চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি মাছের ডিমের রসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এখানে আমি 300 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য বেসন দিয়ে দেবো। অল্প পরিমাণেই বেসন দেব, দিয়ে ভালো করে মাখাবো। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো, তবে আমার মনে হয় হাত দিয়ে মাখালেই বেটার। আমার মাখানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে আমি ডিমগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি লালচে করে বড়াগুলো ভেজে নেব। নিচের দিকটা হয়ে গেছে, উল্টে নিলাম। গ্যাসের আঁচটা মাঝারি করেই ভাজতে হবে, নাহলে ভেতরটা না কাঁচা কাঁচা থাকে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আরও কিছুটা ছিল, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সেম একই রকমভাবে ভেজে নেব, এপিট ওপিট করে। দেখেছো মাছের ডিমের বড়া করতে গেলে কেমন ফেনা হয়, আর মাঝে মাঝে তেলও ছিটকে আসে। দেখো এগুলো বড়ার আকারে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নেব। হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। বড়াগুলো এরকম হয়েছে। এবার আমি আলু ভেজে নেব। এই দেখো এই আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি 4টে মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। ওই আলুগুলো আমি এই তেলেই ভেজে নেব। ভালো করে ভাজবো, লাল লাল করে, যেন আলুগুলো অর্ধেকের বেশি নরম হয়ে যায়। ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনাটা তুলে দিচ্ছি, তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। নুন হলুদ অল্প করে দিয়ে দেব, নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, বা আলুগুলো আমি নামিয়ে নেব। আমি এই কটা দারচিনি দিয়ে দেবো তেলের মধ্যে। জিরে ফোড়ন দেব, হলুদ দিয়ে দেব পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি মতন আদা, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1.5 চামচ জিরের গুঁড়ো আর 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, গ্যাসের আঁচটা মাঝারি করে কষালেই ভালো হবে। আমার কষানোটা হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়া আর আলু একসাথে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এগুলো দিয়ে দিলাম। দু 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে 1 গ্লাস মতন জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে সেই মতন জল দেবে। জল দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। নুন দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিলাম।
এবার ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট ঢেকে রাখবো। ব্যাস, ঢেকে রাখলেই আমার আলুগুলো নরম হয়ে যাবে আর ডিমের ভেতরেও ঝোলগুলো ঢুকবে। আমি চাপা দিয়ে রাখছি। ফিরে এলাম, দেখি হয়েছে কিনা। দেখো আলুটা নরম হয়ে গেছে, আমার রান্নাটাও রেডি। তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেও, খেতে কিন্তু সুন্দর হয়। সব সময় তো আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি, কিন্তু এইভাবে রান্না করে দেখো। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে এই ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আর সামান্য চিনি দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম। এবার আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। বাই।